আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাইরা, পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা রাখবেন। আগামীকাল দেশে চলে যাচ্ছি। কম্পিউটার সব দেশে ঢাকাতে থাকবে, আর বাড়িতে বিদ্যুৎ থাকে কিনা আপনাদের সাথে কথা বলেছিলাম যে লং টার্ম ইনভেস্টের জন্য 20টা আমার পছন্দের শেয়ার আপনাদের গিফট হিসাবে দেব। সেইটা এখন ঈদের আগেই দিয়ে দিয়ে আপনারাই ফ্রি সময়ে দেখে শুনে মিলায়ে নিয়েন, আর আমার জন্য এবং সবার আমার জন্য দোয়া করবেন এই আশা করে আজকের ভিডিওটা শুরু করছি। আর প্রথমেই বলে নিই, আমার এই ক্ষুদ্র চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ দেবেন। সেক্টর ওয়াইজের আসি প্রথমে ব্যাংকিং সেক্টরে অনেক শেয়ার, কতগুলো রে বাবা। যাই হোক, এখন এর ভিতর থেকে তো আমার পছন্দের শেয়ার নিয়েই আমি কথা বলি। এখানে আমি 2টা শেয়ার সিলেক্ট করছি। আর একটা কথা বলে নিই, আমি প্রত্যেক সেক্টরে থেকে মিনিমাম একটা করে শেয়ার রাখার চেষ্টা করেছি। প্রত্যেক সেক্টর, যেমন ব্যাংক, বিমা, ফার্মাসিউটিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটি, ফুড অ্যান্ড অ্যালিড, ইন্স্যুরেন্স, বিবিধ টেক্সটাইল, লাইফ, অর্থাৎ প্রত্যেক সেক্টর থেকে আমি মিনিমাম একটা শেয়ার রাখার চেষ্টা করেছি। তা আমি ব্যাংকিং সেক্টর থেকে আমি 2টা শেয়ার সিলেক্ট করেছি, আর 2টা শেয়ার সিলেক্ট করেছি আমার দৃষ্টিতে। এখন আপনারা বলতে পারেন যে না, আরও তো শেয়ার আছে। হ্যাঁ, সব আছে, কিন্তু আমি সবগুলোতে যদি আরও বেশি করতে যাই তাহলে শেয়ারের সংখ্যাও অনেক বেড়ে যাবে, আপনারাও হেজিটেশনে পড়ে যাবেন। আমি ব্যাংকিং সেক্টর থেকে সিটি ব্যাংক এবং ইবিএল সিলেক্ট করেছি। এখন বলতে পারেন যে ব্রাক আছে, প্রাইম আছে, পোবালি আছে, হ্যাঁ, ডাচ বাংলা আছে। ভালোর ভিতরে ভালো আমি চেষ্টা করেছি, আমি বলতেছি সম্পূর্ণ আমার দৃষ্টিভঙ্গি থেকে। এখন সিটি ব্যাংকে আসি। সিটি ব্যাংকের শেয়ারটা ক্লোজিংয়ের পরে 26, হ্যাঁ, আবার বেড়ে গেছে বেশ খানিকটা। যাই হোক, আমরা এত ফান্ডামেন্টাল বিষয় নিয়ে সিটি ব্যাংক সিটি ব্যাংকের ক্লোজিং হয়ে গেছে জিএম ডেটে জুন 12 এপ্রিল। এখন সিটি ব্যাংকের পি হলো 4.56, তার ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1 টাকা 58 পয়সা, ন্যাব কত 43.31। এবছর 15% ক্যাশ এবং 15% স্টক ডিভিডেন্ড দিয়েছে সিটি ব্যাংক। এখানে অনেক কিছু করা হয়েছে, পূর্ববর্তী রেকর্ড, তার বর্তমান আর্নিং অবস্থা, এবং কি বলে বিশেষ করে ম্যানেজমেন্টের কারণে অনেক সময় একটা ভালো প্রতিষ্ঠানও ধ্বংস হয়ে যায়। ভালো কোম্পানিও এক সময় দেখেন এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক কত ভালো শেয়ার ছিল, সেগুলো আজকে কোথায় আসছে। তা আপনারা এগুলোর দিকে খেয়াল করবেন। সিটি ব্যাংকের শেয়ার হোল্ডিংয়ের কি দেখি, সিআইটি ব্যাংকের শেয়ারের হোল্ডিংয়ের অবস্থা। পাবলিকের 49, ফরেন 4.82, ইনস্টিটিউশন 15.56 এবং ডাইরেক্টরদের হলো 30.37। পাবলিকের শেয়ারের পোর্শনটা বাড়ছে কিছুটা। যাই হোক, পরবর্তী স্টক ইবিএল, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। ইবিএল ইস্টার্ন ব্যাংকের পি 5.06, তার ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1 টাকা 24 পয়সা, ন্যাব হলো 32 টাকা 75 পয়সা। এবার ক্যাশ দিয়েছে 15
3% স্টক। তার শেয়ার হোল্ডিং পাবলিক 25.56, স্পন্সর ডাইরেক্টর 31.44, ফরেন আছে 0.67, ইনস্টিটিউশনের শেয়ারটা বেশি। তারপরে হ্যাঁ, এরপরে আমার প্রিয় পছন্দের শেয়ারের ভিতরে একটা হলো ফার্মাসিউটিক্যাল খাত। ফার্মাসিউটিক্যাল খাতের আমি অনেকগুলো শেয়ারই আছে, তার মধ্যে আমি বেসিক্যালি 3টা শেয়ারকে সিলেক্ট করছি। আপনারা আরও বাড়াইতেও পারেন, সেটা আপনাদের ব্যাপার। আমি আগেই বলছি যে আমি সব সেক্টর থেকেই টাচ করতে চাইছি, তো সব সেক্টর থেকে যদি 2-3টে নিয়ে নিই তাহলে শেয়ারের সংখ্যাও অনেক বেড়ে যাবে। এই জন্যেই আমি অনেক ভালো শেয়ারও ছেড়ে দিয়েছি। একমি ল্যাব আমার প্রথম ফার্মাসিউটিক্যালের পছন্দ। আগে নাভানা ছিল, এশিয়াটিক ছিল, কিন্তু ভালো একটা শেয়ার কতক্ষণ, দামেরও তো সামঞ্জস্য আছে। এখন এশিয়াটিক এবং নাভানা অনেক বেড়ে গেছে, নাইলে পারে যদি নাভানা 50 লেভেলে থাকতো আমি নাভানাকে সিলেক্ট করতাম। এশিয়াটিক যদি 60-60 এই লেভেলে থাকতো তাহলে সিলেক্ট করতাম। কিন্তু এখন আর আমার ভালো শেয়ার ভালো, কিন্তু এটা কতক্ষণ ভালো একটা শেয়ার প্রাইজের সাথে সামঞ্জস্য না থাকলে তো আমি সেটাকে ভালো বলতে পারতেছি না। যাই হোক, আমি একমি ল্যাবের চার্টে আসি। এটা হলো একমি ল্যাবের চার্ট। দেখেন শেয়ারটা এত বাজার হয়েছে, কিন্তু এই শেয়ারটা একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরই রয়ে গেছে, তাই না? এখন এই শেয়ারটা একটা রেঞ্জের ভিতরেই ঘোরাঘুরি করতেছে, এই যে এই রেঞ্জের ভিতরেই রয়েছে। সেটা যাক, আমরা লং টার্ম ইনভেস্ট করে, এটা তো ট্রেডিংয়ের জন্য না, এটা জাস্ট লং টার্ম। আমি এখন এটার আসি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আসি। একমি ল্যাবরেটরিজ, এটার অথরাইজ ক্যাপিটাল 500 কোটি, পেইড আপ 216 কোটি, টোটাল শেয়ার 1 দশক শতক হাজার অযুত লক্ষ 11 কোটি 1 দশক শতক হাজার অযুত লক্ষণ 21 কোটি 16 লক্ষ 1700 শেয়ার। মার্কেট ক্যাপিটাল এত, তার পি রেশিও আশ্চর্য পি। এটা ফার্মাসিউটিক্যাল খাতের এত সুন্দর একটা কোম্পানির পি মাত্র 6.12, এটা আনবিলিভেবল। তার মার্কেট ক্যাটাগরি এ লাস্ট ডিভিডেন্ড ডিক্লিয়ারেশন হয়েছে 28 অক্টোবর 2025। তাহলে সামনের অক্টোবরে আবার আমরা ঘোষণা পাবো। এখন তার ইপিএস, তার 9 মাসের ইপিএস হয়েছে 9 টাকা 40 পয়সা। নিট অ্যাসেট ভ্যালু পার শেয়ার 132.27, আর গত বছর সে 35% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এই শেয়ার একটা দুর্বলতা আমার কাছে মনে হয়েছে একমির, সেটা হলো একমি ল্যাব, সেটা হলো আপনার এর লোনটা হলো লং টার্ম লোন 707 ক্রো 0.5 ক্রো, শর্ট টার্ম লোন 1773.5 ক্রো, যদিও রিজার্ভ আছে প্রায় 2000 কোটি টাকার মতো। যাই হোক, এই শেয়ারটা আমার কাছে আন্ডার ভ্যালু মনে হয়েছে এবং বিনিয়োগের এখন উপযুক্ত মনে হয়েছে। পরবর্তী শেয়ার বিকন ফার্মা শেয়ারটা যদিও অনেক হয়েছে, পড়ে গেছে। এই শেয়ারটা দেখেন, এর ফ্লোর প্রাইজই ছিল 247 টাকা, 244 টাকা, 244 টাকা ফ্লোর প্রাইস ছিল। সেই শেয়ারটা এখন 100 টাকার কাছাকাছি ঘোরাঘুরি করতেছে। এবং মজার ব্যাপার হচ্ছে শেয়ারটার ফান্ডামেন্টাল এখন আমরা চেক করি, তাহলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। বিকন ফার্মা
আর পেইড অথরাইজ ক্যাপিটাল 300 কোটি, পেইড আপ 231 কোটি টাকা, টোটাল শেয়ার এত। পি বার 12.86, পি গতবার ছিল 24, এবার 12, অর্থাৎ প্রায় ডবল প্রফিট হয়ে গেছে। মার্কেট ক্যাটাগরি এ এজিএম গত এজিএম হয়েছে 23 ডিসেম্বর 2025, অর্থাৎ সামনে এজিএম। ক্রেডিট রেটিংয়ে আছে A3। এখন তার 3 মাসের থার্ড কোয়ার্টার 9 মাসের ইপিএস হয়েছে 5 টাকা 95 পয়সা, ন্যাব আছে 33 টাকা 55 পয়সা। ন্যাবটা একটু দুর্বল আছে, যাই হোক। তার ডিভিডেন্ডটা দেখেন 22 সালে ছিল, 20 সালে 6, 21 সালে 15, 22 সালে 16, 23 সালে 16, 24 সালে 20, 25 সালে 21, অর্থাৎ ডিভিডেন্ড তার কন্টিনিউ কি হচ্ছে, বাড়তেছে। কন্টিনিউ ডিভিডেন্ড গ্রো করতেছে, বাড়তেছে, এটা খুবই ভালো লক্ষণ। আর শেয়ার হোল্ডিংয়ের পার্সেন্ট দেখেন, পাবলিকের আছে 21.87, ফরেন নাই, স্পন্সার ডাইরেক্টর 39.86, ইনস্টিটিউশন 38.27, গভর্নমেন্ট নাই। অর্থাৎ এই শেয়ারটাও আমার কাছে ফার্মাসিউটিক্যাল ভালো লাগছে। এখন আসি, ফার্মাসিউটিক্যালের শেয়ার কিনবেন আর স্কোয়ার থাকবে না, তা তো হয় না। স্কোয়ার ফার্মা এখন গতকাল ক্লোজিং গেছে 218 টাকা, 211 টাকা 80 পয়সা। স্কোয়ার ফার্মা নিয়ে বলার কিছু নেই, তারপরেও আমরা একটু এর ফাইন্যান্সিয়াল ডাটাটা দেখে নিই। স্কোয়ার ফার্মার অথরাইজ ক্যাপিটাল 1000 কোটি টাকা, পেইড আপ 886, তার পি দেখেন 6.84, মার্কেট ক্যাটাগরি এ লাস্ট ডিভিডেন্ড লাস্ট এজিএম হয়েছে 15 ডিসেম্বর, অর্থাৎ সামনে ডিসেম্বরে আবার এজিএম। তার ক্রেডিট রেটিং আছে ট্রিপল এ। এখন এই শেয়ারটার ইপিএসটা থার্ড কোয়ার্টার পর্যন্ত, অর্থাৎ 9 মাসে ইপিএস হয়েছে 23 টাকা 29 পয়সা। নিট অ্যাসেট ভ্যালু পার শেয়ার 169 টাকা 79, প্রায় 170 টাকার মতো। এবং ডিভিডেন্ড, এটারও দেখেন ডিভিডেন্ড 22 সালে 100, 23 সালে 105%, 24 সালে 110, 25 সালে 120, অর্থাৎ ডিভিডেন্ড গ্রাজুয়ালি আপ। স্কোয়ার ফার্মার মতো শেয়ার এত বিনিয়োগ করা চোখ বুঝে যায়, এটা তো এ নিয়ে আর বলার কিছু নেই। আমি তবে আর একটা জিনিস দেখেন, শেয়ার পাবলিকের আছে 27% মতো, স্পন্সর 44, ফরেন আছে 15, ইনস্টিটিউশন তার 13.73, গভর্নমেন্টের নাই। এটা সম্পর্কে আর কি বলবো, চলে গেল। এখন আসি কোন সেক্টরে আসব, ইঞ্জিনিয়ারিং সেক্টরের ভিতর বিএসআরএম স্টিল এবং বিএসআরএম লিমিটেড দুইটা শেয়ারই ভালো, তবে আমার কাছে বিএসআরএম লিমিটেডটা অধিক ভালো লাগে। এখন আপনারা লিমিটেডও কিনতে পারেন, স্টিলও কিনতে পারেন। বিএসআরএম লিমিটেডের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেখি। বিএসআরএম এর অথরাইজ ক্যাপিটাল হলো 500 কোটি, পেইড আপ 298, তারপরে পি দেখেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরের এত সুন্দর একটা কোম্পানি, যার পি হলো আন্ডার 5, 4.2, এই শেয়ারটা অত্যন্ত লোভনীয় পর্যায়ে আছে। মার্কেট ক্যাটাগরি এ লাস্ট এজিএম হয়েছে 24 ডিসেম্বরে 24 তারিখে। আবার তার কোম্পানির ক্রেডিট ট্রিপল এ, এবং দেখেন তো 9 মান্থ থার্ড কোয়ার্টার 9 মাসে তার ইপিএস হয়েছে 15 টাকা 54 পয়সা, এবং তার নিট অ্যাসেট ভ্যালু পার শেয়ার 177 টাকা। এখন ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটা শেয়ার বর্তমানে কত চলতেছে, আমি নাম বলা তো ঠিক না, থাক
ওইটা বিক্রি হবে, এ হবে, ও হবে শুনে মানুষ ঢুমরি খেয়া পড়তেছে। এখন সেই শেয়ারটা নাম আর আমি বলতেছি না, ৭৬ টাকা। ৭৬ টাকা শেয়ারটা। আর এই শেয়ারটার দাম হলো, বা পাবলিক যদিও কেনে, কিছু করার আছে বলেন, কোথার সাথে কি? এই শেয়ারটার দেখেন 22 সালে ডিভিডেন্ড দেখেন, 22 সালে 35%, 23 সালে খারাপ করছে 25%, 24 সালে আবার 35, 25 সালে 50, এবং তার এবছর হয়তো বেশি না দিলেও স্বাভাবিক ধরে রাখবে। তার পাবলিকের আছে 19.74, ফরেন 16.82, স্পন্সর ডাইরেক্টর 47.12, ইনস্টিটিউশন 16.32। এই শেয়ার নিয়ে আর কি বলবো। আর আর একটা শেয়ার ইঞ্জিনিয়ারিং থেকে আমাদের দেশীয় পণ্য কিনে হন ধন্য ওয়ালটন। ওয়ালটন শেয়ারটা এই রেটে আমার মনে হয় খুবই আকর্ষণীয় পর্যায়ে রয়েছে, খুবই আকর্ষণীয়। সম্ভবত এই শেয়ারটার শেয়ার যখন মার্কেটে আসছিল তখনই 350 টাকা বা কত টাকা করে যেন তার ফেস ভ্যালুতে আসছিল। শেয়ারটা আমার কাছে আন্ডার ভ্যালু মনে হয়েছে। এখন আমরা ফাইন্যান্সিয়ালটা দেখি। ওয়ালটন হাইটেক, ওয়ালটনের অথরাইজ ক্যাপিটাল হলো 600 কোটি, পেইড আপ 333, পি 14, মার্কেট ক্যাটাগরি এ, লাস্ট ডিভিডেন্ড এজিএম হয়েছে 28 অক্টোবর 2025, ক্রেডিট রেটিংয়ে শেয়ারটার ট্রিপল এ। শেয়ারটার শেয়ার হোল্ডার বিভিন্ন পোর্শন পাবলিকের আছে 31.79, স্পন্সর ডাইরেক্টরের 67.09, ফরেন আছে 0.03, ইনস্টিটিউশন আছে 1.09। এখন শেয়ারটার ইপিএস 9 মাসে, থার্ড কোয়ার্টার পর্যন্ত 9 মাসে হয়েছে 19 টাকা 29 পয়সা, এবং ন্যাব আছে 366 টাকা। শেয়ারটা আমার কাছে খুবই ভালো লাগছে। তাহলে কয়টা হলো? 3 আর 5 আর 2, আজকে 10টা দেব প্রথম পর্বে, আর দ্বিতীয় পর্বে আরও আর 10টা, মোট আমার আশা আছে 20টা শেয়ার দেব। এখন ফাইন্যান্সিয়াল সেক্টরে আসি। ফাইন্যান্সিয়াল সেক্টরে আমার পছন্দ হলো 2টা শেয়ার, আইডিএলসি এবং আইডিএলসি শেয়ারটা সম্পর্কে নতুন করে কিছু বলার নাই, অনেক পুরানো কোম্পানি, এখানে চার্টে কিছু নাই, চার্টে আমরা ডাইরেক্ট ইসে চলে আসি। আইডিএলসি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেখে নিই। তার অথরাইজ ক্যাপিটাল হলো 1000 কোটি, পেইড ক্যাপিটাল 483 কোটি, পি 6.54, লাস্ট এডিএম হয়েছে মে 14 মে, এই মাসের 14 তারিখে লাস্ট এডিএম হয়ে গেছে, অর্থাৎ শেয়ারটা এখন ক্লোজিং সব শেষ। ক্রেডিট রেটিং আছে ট্রিপল এ, ক্রেডিট রেটিং আছে ট্রিপল এ। এখন এই শেয়ারটার শেয়ার হোল্ডিং পাবলিকের আছে 12.64, ফরেন আছে 0.61, স্পন্সর ডাইরেক্টর 35.12, ইনস্টিটিউশনের শেয়ারটার সব থেকে বেশি পার্সেন্ট হোল্ড করতেছে 51.63, অর্থাৎ প্রায় 51.5% পাবলিক হোল্ড করতেছে। তার ফার্স্ট কোয়ার্টার ইপিএস 1 টাকা 43 পয়সা, ন্যাব আছে 51 টাকা 38 পয়সা। এখন এই শেয়ারটার ডিএসসিতে লিস্টেড হয়েছে হলো 1992 সালে, অর্থাৎ এই শেয়ারটা অনেক পরীক্ষিত পুরানো শেয়ার, এ পরীক্ষিত কোম্পানি। এখন এই যে লাস্ট 4 ইয়ারের দেখি, 22 সালে দেশে 15% ক্যাশ, 23 সালে 15%, 24 সালে
ক্যাশ 5 স্টক, 25 সালেও 15 ক্যাশ 5 স্টক। এই শেয়ারটা আমার কাছে অদ্ভুত লাগছে ফাইন্যান্সিয়ালে। আর একটা শেয়ার কি DBH, ডেল্টা ব্র্যাক হাউজিং। ডিবিএইচ এর অথরাইজ 400 কোটি, পেইড আপ 202 কোটি, পি আছে 9.66, মার্কেট ক্যাটাগরি এ, লাস্ট এডিএম ডিক্লারেশন হয়েছে এত, এজিএম ডেট জুন। এখন এটা ক্লোজিং হয়ে গেছে কিনা আমি জানি না, আপনারা দেখে নেবেন। ক্রেডিট রেটিং ট্রিপলে, শেয়ারটার ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং হয়েছে হলো 2008 সালে। এক পাবলিক শেয়ার হোল্ডিং এর পার্সেন্ট আছে হলো, পাবলিকের আছে 15.92, ফরেন 0.45, স্পন্সর ডাইরেক্টর এখানে এইটাও দেখেন স্পন্সর ডাইরেক্টরের অর্ধেকের বেশি শেয়ার হোল্ড করতেছে। শেয়ারটার ইপিএস কত বললাম, ফার্স্ট কোয়ার্টারে 97 পয়সা, ন্যাব আছে 50 টাকা। এটার ডিভিডেন্ড ওই সেমই মতোই আছে। যাই হোক, দুইটা গেল ফাইন্যান্সিয়াল হিসাবটা। আর ভিডিওগুলো আবার বড় হয়ে যাচ্ছে। আর একটা শেয়ার আসি সিমেন্ট সেক্টরে। সিমেন্ট সেক্টরে লাফার্জ হোলসিম বাংলাদেশ। লাফার্জ চার্টে আমি কিছু দেখার নেই, এটা ট্রেডের নেই। এখন আমি ডাইরেক্ট চলে যাই ফাইন্যান্সিয়াল। লাফার্জ হোলসিম বাংলাদেশ, লাফার্জ হোলসিম বাংলাদেশ, এটা অনেক বড় মূলধনী শেয়ার, 1400 কোটি টাকা পেইড আপ, মার্কেট ক্যাপিটাল পি, এটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, পি আছে 13, ভেরি গুড। তার এবার ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা একটু খারাপ আসছে গতবারের থেকে। লাস্ট ডিভিডেন্ড মে 13 তারিখে এজিএম হয়ে গেছে। ক্রেডিট রেটিং আছে ট্রিপলে। এটা শেয়ারটার ফার্স্ট কোয়ার্টার ইপিএস 97 পয়সা আছে, ন্যাব আছে 17.33, শেয়ার হোল্ডিং পজিশন আছে পাবলিকের আছে 13.39, ফরেন আছে 0.78, ইনস্টিটিউশন আছে 22.44, স্পন্সর ডাইরেক্টর সবচেয়ে বেশি শেয়ার হোল্ডিং করতেছে স্পন্সর ডাইরেক্টর, 63.39% শেয়ার হোল্ডিং করতেছে। শেয়ারটার ডিভিডেন্ড এটা আমরা দেখে নিই। 24 সালে দিয়েছে 38, 25 সালে 18, এবং 25 সালে কত ডিভিডেন্ড দিয়েছে, কীভাবে দিয়েছে দেখতেছি যে কয়েকবার করে ডিভিডেন্ড দিয়েছে। সর্বশেষ 40% দিয়েছে ক্যাশ ডিভিডেন্ড, এবং সবসময় ক্যাশ ডিভিডেন্ডই দেয়। শেয়ারটার সবচেয়ে গুড সাইড হলো ইনকামের অধিকাংশই ডিভিডেন্ড দিয়ে দেয়। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই শেয়ারটার দেখেন লাফার্জ হোলসিম, এই শেয়ারটার সবচেয়ে মজার দিক হলো এই শেয়ারটার কোনো লোন নেই। দেখেন শর্ট টার্ম জিরো, লং টার্ম জিরো, রিজার্ভ আছে 745 crore টাকা, এবং শেয়ারটার লিস্টিং ইয়ার হলো 2003। তো লাফার্জ হোলসিম সম্পর্কে আসলে বলার কিছু নাই, এটা তো আপনারা জানেন কোন ধরনের কোম্পানি। এখন আর ভিডিও কলবার বড় করতে চাচ্ছি না, আজকের মতো এই প্রথম পর্ব এখানে শেষ করব। বাকি পর্ব নিয়ে আর বাকি আজকে কয়টা আলোচনা হলো, 10টা না 11টা, যাই হোক। আর বাকি যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আসবো। আর একটা কথা বলতে ভুলে গেছি, ডিসক্লেমার, আমার এই ভিডিও কোনো শেয়ার বাই বা সেলের নির্দেশনা করে না। পুঁজিবাজারের বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন। আর আমার এই ক্ষুদ্র চ্যানেলটাকে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাকে আগামীর পথ চালায় আমাকে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি।
পবিত্র ঈদুল আজহা আপনাদের সবার জীবনে বয়ে আনুক সুখ এবং অনাবিল আনন্দ। এই আশায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।